আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখানে বসে আমার ভিডিও দেখেন সবাইকে আরেকটা ছুটির দিনের ব্লগ দেখার জন্য আমন্ত্রণ। তো নাস্তা বানানোর শুরুতেই আমি যেটা করি, প্রথমে আমি চা বসিয়ে দেই। দুধ চায় যত জাল হয় দুধ চা খেতেও তত বেশি মজা। তো চায় জাল হতে থাক, এদিক দিয়ে আমি আলু ভাজি বসিয়ে দিয়েছি। ফার্স্টেই আমি আলু ভাজি করে নিব। আলু ভাজি হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়েছি। এখন আমি নামিয়ে নিব। এরপরে আমি পরোটা ভেজে নিব। এটা আমার বানানো পরোটা। আমি পরোটা বানিয়ে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। এখন আমি ঘি দিয়ে পরোটা ভেজে নিব। আমি 6টা পরোটা ভাজবো, আর সাথে আমি ব্রেড ভেজে নিব ঘি দিয়ে। এভাবে ব্রেড ভেজে দুধ চা দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা। তো ব্রেড ভাজা হয়ে গেছে, এক সাইড আমি উল্টিয়ে দিয়েছি। আমি সেম কালার করে আর এক সাইড ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। আর চাও হয়ে গেছে। চা এখন আমি চিনি দিয়ে দিব, আর দিয়ে দিব কনডেন্স মিল্ক। এখন আমি একটু জাল দিয়ে নিব। তো চা হয়ে গেছে, এখন আমি ডিম ভেজে নিব। ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি নাস্তা পরিবেশন করব। নাস্তা খেয়ে আমি দুপুরের রান্নায় চলে যাব। আমাদের সবার নাস্তা খাওয়া হয়ে গেছে, এখন আমি রান্নায় চলে যাব। প্রথমে আমি পোলাওটা উঠিয়ে দিব। এর জন্য আমি দিয়ে দিব গরম মশলা। এখানে আছে দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, আর হলো আমি 2-3 পিস জয়ত্রী দিয়েছি। এভাবে পোলাও রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে, আর সুন্দর একটা সেন্টও আসে। যখন গরম মশলা থেকে সুন্দর একটা সেন্ট আসবে তখনই আমি দিয়ে দিব পেঁয়াজ ভেজে আমি আদা আর রসুন দিয়েছি। এখন দিয়ে দিয়েছি পোলাওয়ের চাল আমি 7-8 মিনিটের মতো ভেজে নিব। ভাজা হয়ে গেছে, আমি পানি দিয়ে দিয়েছি, আর দিয়েছি হলো কাঁচা মরিচ, আর দিয়েছি কিশমিশ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এখানে আমি ইলিশ মাছ ভেজে নিব। ইলিশ মাছ আমি একটু মুসমুসা করে ভেজে নিব। আমি ইলিশ মাছে মশলা দিব না, শুধু পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে ভেজে নিব। মাছের এক সাইড হয়ে গেছে, আমি উল্টিয়ে দিব। তো মাছের দোনো সাইড হয়ে গেছে, আমি উঠিয়ে নিব। আর এই তেলের ভিতরে আমি দিয়ে দিব পেঁয়াজ আর হলো মরিচ, শুকনো মরিচ। ইলিশ মাছ পুরোপুরি রেডি। আমি ইলিশ মাছ নামিয়ে নিব। বাংলাদেশ থেকে যে গরুর মাংস এসেছিল আমি সেটা গরম করে নিব। এটা পোলাওয়ের সাথে খেতে ভীষণ মজা হবে। তো আমার গরুর মাংস গরম করা হয়ে গেছে। আর এখানে আমি পেঁয়াজ আর গরম মশলা ভেজে নিয়েছি। আমি আগে থেকেই মুরগির মাংস ম্যারিনেট করে রেখেছিলাম মশলা দিয়ে আর ইয়োগার্ট দিয়ে। আমি এখন এই মাংস দিয়ে দিব। মাংসে আমি কোনো পানি দিব না, তেলের ভিতরে ভেজে নিব। আর এটা শুধু আমার মেয়ে খাবে, এর জন্য অল্প করে করেছি। আর আমরা সবাই গরুর মাংস দিয়ে খাবো। দেশের থেকে যে কই মাছ পাঠিয়েছিল, এখন আমি সেটা ভেজে নিব। আমার কাছে কিন্তু পোলাওয়ের সাথে কই মাছ ভাজা দিয়ে খেতে বেশি মজা লাগে মাংসর থেকেও। তো আমার কই মাছ দেওয়া হয়ে গেছে, এখন আমি সুন্দর করে ভেজে নিব। এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব। আর সেম কালার করে আমি অপর সাইডও ভেজে নিব। আর এখানে মুরগির মাংস আমি উল্টিয়ে দিব যাতে নিচে লেগে না যায়। চুলার আঁচ লো করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের মতো, তাহলেই ভাজা হয়ে যাবে। আর এখানে কই মাছের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব মশলা। সব মশলা আমি একসাথে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। মশলা আমি ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব টমেটো দিয়ে আমি মশলা আবারও কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। তো আমি পানি দিয়েছি, পানি ফুটে গেছে, এখন আমি দিয়ে দিব ভেজে রাখা কই মাছ আমি মশলার সাথে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মিশিয়ে দিব। আর এই সাইড আর ওই সাইড আমি 10 মিনিটের মতো রান্না করব। তারপরে ধনিয়া পাতা দিব, তাহলেই আমার কই মাছ ভুনা রেডি। আর এখানে মুরগির মাংস রেডি।
পোলাও রেডি। আজকের মতো রান্না শেষ। তো কেমন হলো আমার রান্না কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করবেন। ইউটিউবে আমার স্বর্ণা কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।